গজওয়াতুল হিন্দ খুবই সন্নিকটে। গজওয়াতুল হিন্দ চলে আসতেছে হিন্দুস্তানের যুদ্ধ, ঠিক না বেঠিক জোরে বলেন? এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, নাসাই শরীফের 3173 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের ব্যাপারে, হিন্দুস্তানে জিহাদের ব্যাপারে, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইন আদরাকতুহা, সেই গজওয়াতুল হিন্দের যদি আমি সুযোগ পাই, সেই গজওয়াতুল হিন্দে যদি আমি অংশগ্রহণ করতে পারি, সুযোগ পাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, সেখানে আমি আমার জানমাল সেখানে আমি ব্যয় করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাইন উক্তাল, যদি আমাকে হত্যা করা হয়, যদি আমি সেই গজওয়াতুল হিন্দে শহীদ হয়ে যায়, কুনতু মিন আফযালিশ শুহাদা, আবু হুরায়রা বলেন তাহলে আমি উত্তম শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া ইন আরজি, যদি আমি গাজী অবস্থায় ফিরে আসি, সেখানে শহীদ না হই, আনা আবু হুরায়রাতাল মুহাররার, আবু হুরায়রা বলেন তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি বা'সুন ইলা সিন্দি ওয়াল হিন্দ। আল্লাহর নবী বলেন আমার উম্মতের একটা বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্র সহকারে হিন্দুস্তানে প্রবেশ করবে। গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগজুল হিন্দা মিনকুম জাইশুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, তোমাদের মধ্যে হতে এমন একটা উম্মত, এমন একটা দল আসবে, যেই দল হিন্দুস্তানে জিহাদ করবে, গজওয়াতুল হিন্দে তারা অংশগ্রহণ করবে। ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ওই মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে হিন্দুস্তান, ভারত খুব লাফালাফি করতেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? বাংলাদেশকে নিয়ে এটা করে ফেলবে, ওটা করে ফেলবে, সেটা করে ফেলবে। ওই দেশের কত রকমের হকার সাংবাদিক আছে না নাই? কত রকমের লাফালাফি করতেছে। মুহতারাম হাজরিন, অন্যদিকে হিন্দু বন্ধু, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, সবাই একত্রিত হচ্ছে মুসলমানের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর নবী সুসংবাদ জানায় দিছে, মুসলমান গজওয়াতুল হিন্দ যখন সামনে চলে আসবে, আর সেই গজওয়াতুল হিন্দে যেই মুসলমানরা অংশগ্রহণ করবে, আল্লাহর নবী বলেন ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা সেই মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মুসলমানদের কোনো টেনশন নাই। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মুসলমান তোমরাই বিজয় হইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। হ্যাঁ মুসলমান, তোমরাই বিজয় হইবা, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসালাসিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার পর মুসলমানরা যখন বিজয় লাভ করবে, আর হিন্দুস্তানের যেই সমস্ত জালিম শাসক থাকবে, যেই সমস্ত জালিম শাসক আছে, তাদেরকে মুসলমানেরা যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, তারা শিকল দ্বারা বেঁধে তাদেরকে টেনে হেঁচড়ে, গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে, তারা ওই কাফেরদেরকে, মুশরিকদেরকে, হিন্দুস্তানের
জালেম শাসকদেরকে তারা মাজার মধ্যে শরীরের মধ্যে শিকল পেঁচাইয়া টেনে হেঁচড়ে তারা হিন্দুস্তান থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ। অতএব বুঝা গেল মুসলমানের কোনো টেনশন নাই। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মুসলমানের বিজয় সুনিশ্চিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটু ধৈর্য ধারণ করতে হবে, মুহতারাম হাজিরিন, সোচ্চার থাকতে হবে, ঈমান আমাদের মজবুত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন। নাসাই শরীফের আরেকটা হাদিস আমরা শুনি, নাসাই শরীফের 3175 নাম্বার হাদিস। আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুইটা দল, যেই দুইটা দল উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দুইটা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যেই দুইটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই দুইটা দল কোন দুইটা দল? আল্লাহর নবী বলেন, এক নাম্বার ইসাবাতুন তাগজুল হিন্দা। এক নাম্বার হলো আমার উম্মতের ওই দল, যেই দল গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, যেই দল গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহর নবী বলেন ওই দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন দুই নাম্বার কোন দল? আল্লাহর নবী বলেন ইসাবাতান তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন দুই নাম্বার হলো ওই দল, যেই দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন। দাজ্জাল আসবে কি আসবে না? দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে। ইমাম মাহদি আসার পর আল্লাহু আকবার, দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করার জন্য ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহর নবী বলেন ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। দুই নাম্বার আমার উম্মতের যেই দলকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে, ওই দলটা হলো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন সেই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদের কি পরিমাণ ফজিলত, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। অন্যদিকে নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিবে। তাদের বিজয় সুনিশ্চিত, টেনশনের কোনো কারণ নাই। অখণ্ড ভারত খণ্ড খণ্ড হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যে সময় হিন্দুস্তানের কথা বলেছে, ওই হিন্দুস্তান ওই সময়তে সেটা আরো বড় ছিল। ঠিক না বেঠিক? বলেন। এই যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান যা আছে সব কিছু মিলাই কিন্তু হিন্দুস্তান ছিল। খণ্ড খণ্ড হয়ে গেল, আরো খণ্ড খণ্ড হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে, আগরতলা আলাদা হয়ে যাবে, আরো যা আছে সব কিছু খণ্ড খণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান একটা বাহিনী হিন্দুস্তানে প্রবেশ করবে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আর জালেম শাসকদেরকে শিকলে বন্দী করে টেনে হেঁচড়ে ইমাম মাহদির কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন। মুহতারাম হাজিরিন, এই কারণে মুসলমান সোচ্চার হতে হবে। এখন থেকে মুসলমানের একতাবদ্ধ হতে হবে। বিজাতিরা, অন্যান্য ধর্মের লোকেরা, কাফের মুশরিক যারা আছে সবাই এক হয়ে যাচ্ছে, কিন্তু আফসোস আফসোস মুসলমানরা এক হচ্ছে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান এক হয় না, মুসলমানের মধ্যে শুধু মারামারি ঝগড়া। আমাদের এখন দরকার হলো ঐক্য।
কি দরকার বলেন না? ঐক্য দরকার, একতা আমাদের দরকার। সকল মুসলমান আমাদের এক হইতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। মুহতারাম হাজরিন, আমাদের ঐক্য লাগবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দেয় সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। কার রজ্জু? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। খবরদার, খবরদার, হে মুসলমান, তোমরা পৃথক হইও না। মুসলমান ঐক্য গ্রহণ করো, মুসলমান এক হইয়া থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো হইও না যারা পরস্পরে পৃথক হয়ে যায়। আমরা তাদের মতো হব না যাদের মতো ঐক্য নাই। আমরা মুসলমান জাতি এমন হব, ঐক্য, ঠিক না বেঠিক জোরে বলেন। মুহতারাম হাজিরিন, যদি আমরা ঐক্য গ্রহণ না করি, মুসলমান যদি একতাবদ্ধ না হয়, আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল আয়াত নাম্বার 46। আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো। ওয়া লা তানাযাউ, খবরদার, খবরদার, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, তোমরা পরস্পরে ঝগড়া করিও না। আল্লাহ বলেন, আল্লাহর অনুগত করো আর নবীর অনুগত করো। ওয়ালা তানাযাউ, আর মুসলমান তোমরা পরস্পরে ঝগড়া করিও না, একে অপরের বিরোধিতার মধ্যে লিপ্ত হইও না। মুসলমান তোমাদের মধ্যে ঐক্য গ্রহণ করো। যদি তোমরা মুসলমানে ঝগড়া করো, নিজেদের মধ্যে নিজেরা ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তাহলে তোমাদের মধ্যে পুরুষতা দেখা দিবে, ঠিক না বেঠিক জোরে বলেন। আজকে আমাদের মুসলমানের মধ্যে ভয়, কারণ একটাই, কারণ আমরা মুসলমান নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঠিক না বেঠিক জোরে বলেন। অথচ দরকার হলো পরস্পর মুসলমান সবাই ঐক্য গ্রহণ করা, একতাবদ্ধ হওয়া, ঠিক না বেঠিক জোরে বলেন না। বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 481 নম্বর হাদিস, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য ইমারতের মতো, বিল্ডিং এর মতো। কিসের মতো? আপনারা বিল্ডিং বানান, বাড়ি বানান, ঘর বানান। আল্লাহর নবী বলে, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য বিল্ডিং এর মতো, ঘরের মতো। আল্লাহর নবী বলেন, কি পরিমাণ ঘরের মতো? আল্লাহর নবী দৃষ্টান্ত দেয়, ইয়াশুদ্দু বাদুহু বাদ, যেমনি ভাবে একটা বিল্ডিং এর, একটা ঘরের একটা অংশ আর একটা অংশকে মজবুত করে। কথার কথা, একটা ঘরের মধ্যে 4টা পিলার আছে, একটা পিলার আরেকটা পিলারকে মজবুত করে, ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় পিলার গুলা দেওয়া আছে, একটা পিলার আরেকটা পিলারকে মজবুত করে। আল্লাহর নবী বলেন, এক মুসলমান আরেক মুসলমান, এক মুমিন আরেক মুমিন হলো বিল্ডিং এর মতো। আল্লাহু আকবার। ইয়াশুদ্দু বাদুহু বাদা, ঘরের একটা অংশ যেমনি ভাবে আরেকটা অংশকে শক্তিশালী করে, ঠিক তেমনি ভাবে এক মুমিন আরেক মুমিনের সাথে একতাবদ্ধ হয়ে মুমিন একজন আরেকজনকে শক্তিশালী করবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বলেন, ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে।
আল্লাহর নবী এই কথা বলার পর ওয়াসাব্বাকা আসাবিয়াহু এই কথা বলিয়া আল্লাহর নবী এই আঙ্গুলগুলাকে এভাবে ঢুকাইলেন, এক আঙ্গুলকে এভাবে, দেখছেন, খেয়াল করছেন, মুসাবাকা করে না এভাবে, ওয়াসাব্বাকা আসাবিয়াহু, আল্লাহর নবী এভাবে এক আঙ্গুলকে আরেক আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকাইলেন। ঢুকাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমি আমার আঙ্গুলগুলাকে যেভাবে ঢুকাইয়া রাখলাম, এইভাবে তোমরা মুসলমান এক হয়ে যাও, মুসলমান একতাবদ্ধ হয়ে যাও, মুসলমান বিজয় তোমাদের সুনিশ্চিত। ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। এই জন্য গজওয়াতুল হিন্দ যখন আসবে, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে, সুযোগ যদি পান ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত উঠাইয়া দেখা। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলে না আমিন। কথাগুলো আমি প্রাসঙ্গিক বললাম ইমানের দাবি থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে না আমিন। আসেন আমরা আমাদের আলোচনা শুরু করি। আমাদের আলোচনার বিষয়বস্তু কি বলেছিলাম? পর্দা। এখন আমাদের আলোচনা শুরু হবে। কথা বুঝে আসছে? এ মামা, মাইক আওয়াজ আর একটু বাড়াইয়া দাও, কথা বুঝছো? আচ্ছা, মুখে লাগাই বলে, ঠিক আছে, ঠিক আছে। নারী পুরুষ না, পুরুষ নারী না, নারী পুরুষ উভয়ে আলাদা আলাদা। ঠিক না বেঠিক? জোরে বলেন। নারী পুরুষের যখন আলোচনা হয় কি বলে? লেডিস ফার্স্ট বলে, কি বলে না? বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা, ওয়াশরুমে, বিভিন্ন আপনারা বাসে বিভিন্ন জায়গায় সফর করেন, বিভিন্ন হোটেলে লেখা থাকে ওয়াশরুম মহিলা, ওয়াশরুম পুরুষ। ঠিক না বেঠিক? মহিলা টয়লেট, পুরুষ টয়লেট আলাদা আলাদা। ঠিক না বেঠিক? জোরে বলেন না। নারী আলাদা, পুরুষ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা, আয়াত নাম্বার 1। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মোহতারাম হাজরিন, বুঝে থাকলে বলুন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ ডাক দিয়া বলে, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কোন প্রতিপালক? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদের যে রব তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। কয় নফস থেকে? এক নফস থেকে তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এক নফস দ্বারা উদ্দেশ্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা প্রথমত আদম পয়গম্বরকে বানাইলেন। আদম পয়গম্বরকে বানানোর পর ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম পয়গম্বর থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বর থেকে আল্লাহ তাআলা আমাদের আম্মাজান হাওয়াকে বানাইলেন। এরপরে আম্মাজান হাওয়া এবং আদম উভয়জন থেকে ওয়াবাসসা মিনহুমা, তাদের উভয় থেকে আদম এবং হাওয়া থেকে বাচ্চা মানে ছড়িয়ে দিলেন। আদম এবং হাওয়া থেকে ছড়িয়ে দিলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, পৃথিবীতে অসংখ্য নারী এবং অসংখ্য পুরুষ। কথা বুঝা আসছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বানাইয়া
এরপরে তার থেকে আমাদের আম্মাজান হাওয়াকে বানাইলেন। এরপরে উভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নারী এবং পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন, সৃষ্টি করলেন। এখন আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ বানাইলেন তাদের জন্য আল্লাহ পাকের বিধান আছে না নাই? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানাইয়া দেয়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব আয়াত নাম্বার 36। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ, মুমিন নারী মুমিন পুরুষ, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয় সিদ্ধান্ত দেয়, যখন কোনো বিষয় ফয়সালা করে ফেলে, এটার ব্যাপারে তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না যে মানব কি মানব না। আল্লাহ তাআলা যেইভাবে যেই বিধান দিয়েছেন সেইভাবে সেই বিধান মানতে হবে। নিজের মন গড়া মানলে চলবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করবে, যেই ব্যক্তি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, নবীর অবাধ্য হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, ঠিক না বেঠিক? বলেন। আসেন কি বিধান? সূরা আহজাব আয়াত নাম্বার 33। কত? আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নারীরা, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্দেশ্য করে বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার খবরদার, সেই প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করে পরপুরুষের সামনে রাস্তায় রাস্তায় ঘুরিও না। মোহতারাম হাজিরিন, সেই জাহিলি যুগে নারী পুরুষ কেমনে চলতো? আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন কেমনে তারা চলতো। কানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, সেই জাহিলি যুগের নারীরা পুরুষদের সামনে চলাফেরা করত, পর্দা তাদের মধ্যে ছিল না, লজ্জা তাদের মধ্যে ছিল না। কি যে একটা অবস্থা ছিল জাহিলি যুগে, যেই অবস্থা ছিল, বর্তমান সমাজেও এমন অবস্থা তৈরি হয়েছে কি হয় না? হয়েছে কিনা বলেন না? জাহিলি যুগে নারীরা যেমনে চলতো, কানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, পুরুষদের সাথে চলাফেরা করত, পর্দার কোনো ব্যবস্থা নাই, লজ্জা শরম বলতে কিছু নাই। বর্তমান নারীদের এমন অবস্থা হয়ে গেছে, পর্দা নাই, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলে, ও নারীরা, ওয়া আকিমনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতিনাজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে পর্দার বিধান কেন দিলেন জানোনি?
অনেক নারীরা তো মনে করে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, তাদের স্বাধীনতা নষ্ট করেছেন। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এমন বলে কি বলে না? বলে কি বলে না যে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, কিসের মুসলমান কিসের পর্দা করবে? হ্যাঁ, পর্দা করা মানে নিজের স্বাধীনতা নষ্ট করা। নাউজুবিল্লাহ বলেন। বলে কি বলে না? আল্লাহ বলে না না না, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের স্বাধীনতা নষ্ট করার জন্য আমি আল্লাহ পর্দার বিধান দিই নাই। তো কেন দিয়েছেন আল্লাহ? আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ তাআলা বলেন আমি পর্দার বিধান দিয়েছি কেন শুনো, আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চায়। ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বানাইতে চায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পর্দার বিধান আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পবিত্র বানাইতে চায়, অপবিত্রতা আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করতে চায়। মুহতারাম হাজরিন, এতক্ষণ আলোচনা থেকে এতটুকু বুঝা আসলো, পর্দা ফরজ করেছেন কে? পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহর বিধান মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহর বিধান মানতে কারা কারা রাজি? হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমিন। এখন আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, পর্দা আমাদের করতে হবে। এখন কথা হলো, পর্দা যে করব, চেহারা আমাদের ঢাকার দরকার আছে না নাই? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আহজাব। সূরা আহজাবের 59 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে, পয়গম্বর কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। খুব খেয়াল করেন, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? স্পষ্ট বোঝা যায়? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, এবং আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার নারীদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং ঈমানদার নারীদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগণকে বলেন, ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুসলমান নারীদেরকে বলেন, ঈমানদার নারীদেরকে বলেন। কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে চাদর দিয়ে পর্দা করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা যেন ইউদনিনা আলাইহিন্না, তারা নিজেদের উপর টেনে দেয় জালাবিবিহিন্না, পর্দার অংশ, চাদরের কিছু অংশ তারা যেন নিজেদের উপর টেনে দেয়। এই আয়াতের ব্যাখ্যায় নবীর একজন সাহাবী, তাফসীর জগতের সম্রাট হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসীরকারক। ঠিক না ঠিক জোরে বলেন? সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যা করে, আমার আল্লাহু নিসাল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াত বলে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার আল্লাহু নিসাল মুমিনিন, আল্লাহ তাআলা মুসলমান নারীদেরকে আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? ইযা খরজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, মুসলমান নারীরা, ঈমানদার নারীরা যখন কোনো প্রয়োজনে তাদের ঘর থেকে বের হবে। কি বোঝা গেল? ঈমানদার নারীরা পর্দার সাথে ঘর থেকে বের হতে পারবে কি পারবে না? পারবে। পারবে কিনা বলেন না? প্রয়োজনে পর্দার সাথে বের হতে পারবে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাল মুমিনিন, আল্লাহ তাআলা মুসলমান নারীদেরকে আদেশ দিলেন। কি আদেশ দিলেন? ইযা খরজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন, মুসলমান নারীরা যখন কোনো প্রয়োজনে তাদের ঘর থেকে বের হবে, আইয়ুগাত্তিনা বুজুহাকুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। আল্লাহু আকবার।
ইবনে আব্বাস বলেন, তারা যখন কোনো প্রয়োজনে মুসলমান নারীরা তাদের ঘর থেকে বের হবে, পর্দার কিছু অংশ দ্বারা, চাদরের কিছু অংশ দ্বারা, আইয়ুগাত্তিনা বুজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না, চাদরের কিছু অংশ তারা তাদের মাথার উপর দিয়ে টেনে দিবে। কথা বুঝা আসছে কিনা? এভাবে মাথার উপর দিয়ে টেনে দিবে একদম। মিন ফাওকি রুউসিহিন্না আইয়ুগাত্তিনা বুজুহাহুন্না, মাথার উপর দিকে টেনে দিয়ে তারা তাদের চেহারা ঢেকে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, চেহারা যে ঢাকা লাগে, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আহজাব। একটু আগে বললাম সূরা আহজাবের 59 নাম্বার আয়াত। আমরা এখন শুনবো সূরা আহজাবের 53 নাম্বার আয়াত। সূরা আহজাবের 53 নাম্বার আয়াত, লম্বা আয়াত, আমরা পুরো আয়াত বলবো না, আয়াতের একটা অংশ। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ তাআলা বলেন, এর আয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা ইউযানা লাকুম। ও ঈমানদারেরা, তোমরা যখন নবীর ঘরে প্রবেশ করবা, নবীর অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবা না। লম্বা আয়াত, আয়াতের তর্জমা ব্যাখ্যা করতে যাব না। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে যাইবা, নবীর স্ত্রীগণ আমাদের আম্মাজান, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীর স্ত্রীগণ ঈমানদারদের আম্মাজান। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন নবীগণের স্ত্রীর কাছে যাইবা, কোনো কিছু চাওয়ার জন্য, কোনো প্রয়োজনে যখন তোমরা যাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, হিজাবের আড়ালে, পর্দার আড়াল থেকে চাইবা। কিসের আড়াল থেকে? পর্দার আড়াল থেকে চাইতে হবে। এই জন্য যদি, কারণ সাধারণত মানুষ ঘরের মধ্যে তো সাধারণভাবে থাকে, চেহারা খোলা থাকে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন পর্দার আড়াল থেকে চাইতে কেন বললেন? বোঝা গেল চেহারাও ঢাকা লাগবে, ঠিক না বেঠিক? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা নূর। কোন সূরা? সূরা নূরের 31 নাম্বার আয়াত, অনেক লম্বা আয়াত। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। লম্বা আয়াত, আমরা পুরো আয়াত এখন বলবো না, আয়াতের একটা অংশ। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের পর্দার কিছু অংশ দ্বারা তাদের গ্রীবা এবং বক্ষদেশ ঢেকে ফেলে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফের 4758 নাম্বার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা প্রথম যুগের মুহাজির নারীদেরকে আল্লাহ রহম করুক, দয়া করুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সকল নারীদের জন্য দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা আনজালাল্লাহু হাযিহিল আয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন। কোন আয়াত? পর্দার আয়াত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, পর্দার বিধান যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর বর্ণনা, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পর্দার আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ যখন পর্দার বিধান দিয়ে দিলেন, পর্দার বিধান দেওয়ার সাথে সাথে মুহাজির মুমিনরা, নারীরা তাদের পর্দার কিছু অংশ, চাদরের কিছু অংশ তারা ছিঁড়লেন। কি করলেন? ছিঁড়লেন। চাদরের কিছু অংশ তারা ছিঁড়লেন। ছিঁড়ে ফাখতামারনা বিহা আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না, চাদরের কিছু অংশ ছিঁড়ে তারা তাদের মুখমণ্ডল, চেহারা ঢেকে ফেললেন। সুবহানাল্লাহ। কারণ পর্দা করতে হলে, কাপড় কিনতে হলে বাজারে যাওয়া লাগবে, বাহিরে যাওয়া লাগবে। এখন এই যে এতটুকু পর্যন্ত আল্লাহ বিধান দিয়েছেন, মানতে হবে। এখন আমি যখন অন্য জায়গায় যাব, তখন তো আমার পর্দার খেলাপ হবে। এই জন্য পর্দার খেলাপ যাতে না হয়, চাদরের কিছু অংশ ছিঁড়লেন। ছিঁড়ে আল্লাহু আকবার, মুখমণ্ডল ঢেকে ফেললেন। সুবহানাল্লাহ। ঢেকে রাখতে হবে।
একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ, কোন কিতাব বলেন? তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার জিনিস। সুবহানাল্লাহ বলেন। নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী হলো দামি, নারী হলো মূল্যবান। আল মারআতু আওরাতুন, আল্লাহর নবী বলেন নারী হলো ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, আল্লাহর নবী বলেন নারী যখন বেপরদায়, পর্দাহীনতার সাথে, পর্দা ছাড়া নারী যখন ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে চোখ উঁচু করে, চোখ খাড়া করে, অর্থাৎ শয়তান অন্যান্য পরপুরুষের চোখের মধ্যে ওই নারীকে আকর্ষণীয় করে তুলে। বলেন নাউজুবিল্লাহ। নারী তুমি পর্দা করো। একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই, বুখারী শরীফের 4213 নম্বর হাদিস, বুখারী শরীফের 4213 নম্বর হাদিসের বর্ণনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আসলে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, কোরআন হাদিসের কথা চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলে না আমিন। তাহলে বুখারী শরীফের 4200 হয় না 13 নম্বর হাদিস, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু গতানুগতিক আলোচনা না, এটা কোরআন হাদিসের ক্লাস। ঠিক না বেঠিক? জোরে বলেন না। হাসি তামাশার দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক না বেঠিক? জোরে বলেন না। এই মজলিস, এই চেয়ার এবং মসজিদের মিম্বর, এগুলো হলো আমানত। এগুলা কি বলেন না? আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তাহলে বুখারী শরীফের 4213 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এবং খাইবারের মধ্যবর্তী একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক, আল্লাহর নবী সালাসা লায়ালিন, 3 রাত অবস্থান করলেন। কয় রাত? আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা, খাইবার এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত অবস্থান করলেন। ইবনা আলাইহি বিসফিয়াতা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সঙ্গে নবীর একজন বিবি আছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী কেন অবস্থান করলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে? আল্লাহর নবী সেখানে বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিয়ে হয়েছে আর সেখানেই তারা অবস্থান করেছে। আল্লাহু আকবার। একটু বিষয়টা একটু বুঝাইয়া বলি। আল্লাহু আকবার। মুসলমানরা জিহাদে গেছে, আর জিহাদের ময়দান থেকে যে সমস্ত কাফের মুশরিক যারা বন্দী হয়ে যায়, তাদেরকে দাসী অবস্থায়, মেয়েদেরকে দাসী বানায় রাখা হতো, আর পুরুষদেরকে দাস গোলাম বানায় রাখা হতো। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এখন তো আর দাস দাসীর প্রথা নাই, কিন্তু আল্লাহু আকবার, মুসলমানরা যখন জিহাদ করবে, যুদ্ধ করবে, যুদ্ধ থেকে যেই মানুষগুলা গ্রেফতার হবে তাদেরকে আল্লাহু আকবার দাসী বানায় রাখা হতো, মেয়েদেরকে দাসী বানায় রাখা হতো, আর পুরুষদেরকে রাখা হইতো গোলাম বানায়া। ওই যুদ্ধের মধ্যে অনেক নারী এবং পুরুষ গ্রেফতার হয়। যে সমস্ত নারীরা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন নারী সফিয়া, একজন কাফের লিডারের মেয়ে। সফিয়া একজন কাফের লিডারের মেয়ে ছিল। এখন তো যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে, এখন কি হবে? মুসলমানদের দাসী। এখন নবীর একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ নবীর দাসী হবে, অনেক সুন্দর ছিল, আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সফিয়া, যে আল্লাহ নবী তার সাথে আমারে বিয়ে দিয়ে দেন। সাহাবা ইকরাম সামনে, সাহাবা ইকরাম বলতেছে, নবী এই সফিয়া, উনি তো হচ্ছে একজন নেতার মেয়ে। কার মেয়ে? নেতার মেয়ে। এখন এই মেয়েটার যেই সেই ঘরে দিলে এই মেয়েটা ভালো থাকবে না। আমরা দেখতেছি সবচেয়ে বড় নেতা, এই মেয়েটা হলো নেতার মেয়ে, আর নবী আপনি একজন নেতা। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে বড় নেতা, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, আমাদের নেতা, সবার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর
সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নেতার মেয়ে, যার তার সাথে বিয়া দিলে সে সুখে থাকবে না, মানায়া নিতে পারবে না। আদরে আদরে বড় হয়েছে নেতার মেয়ে। ও পয়গম্বর, আপনি একজন নেতা, আপনি একজন লিডার, আপনার চাইতে বড় কোনো লিডার নাই, মেহেরবানি করে সোফিয়াকে আপনার ঘরে রাখেন, আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম যখন পয়গম্বরকে বললেন, পয়গম্বর আপনি বিয়ে করেন যাতে ওই মেয়েটার মন রক্ষা পায়, ওই মেয়েটা ভালো থাকে। এখন সাহাবীদের কথা রক্ষার্থে আল্লাহর নবী সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ে করার পর এবার দাওয়াত, খাওয়া দাওয়া, অলিমা। কি বিয়ে হলো অলিমা হয় না? অলিমা কার বাড়িতে? অলিমা হলো ছেলের বাড়িতে। আজকে দেশের যে অবস্থা, অনেক ছেলে পক্ষ এমন আছে, মেয়ে পক্ষ তাদেরকে বলে 200 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, আছে না নাই? অনেক মেয়ের বাবা চোখের মধ্যে পানি, ছোটবেলা থেকে মেয়েটাকে লালন পালন করে মানুষ করেছে, আজকে বিয়ে দেওয়ার সময় কত রকমের কষ্ট। 200 লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে। অনেক ডাকাত মার্কা ছেলের পক্ষ এমন বলে কি বলে না? অথচ আল্লাহর নবীর বিয়ে হয়েছে, এখন আল্লাহর নবী অলিমার দাওয়াত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদআউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি। আল্লাহর নবী সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এখন আল্লাহর নবীর বিয়ের অলিমা খাওয়ার জন্য সকল সাহাবীদেরকে নবীর পক্ষ থেকে আমি আনাস দাওয়াত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বলেন, সকল সাহাবীদেরকে বললাম, আসো আসো আল্লাহর নবীর বিয়ের অলিমা খায়া যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলকে আমি দাওয়াত দিয়ে দিলাম। ওয়া মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বিয়ের অলিমাটা কেমন ছিল? ওই অলিমার মধ্যে ওয়া মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, রুটিও ছিল না, গোশতও ছিল না, তো কি ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বেলালকে ডাক দিলেন, বেলাল দস্তরখান বিছাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল দস্তরখান বিছাও। ফাবুসিতাত, বেলাল দস্তরখান বিছায়া দিল। দস্তরখান বিছায়া দেওয়া হলো। ফালকা আলাইয়াত তামার, ওই দস্তরখানের মধ্যে কিছু খেজুর রাখা হইল। ওয়াল আকিত, পনির রাখা হইল। ওয়াস সামনা, ঘি রাখা হইল। কয়টা জিনিস? 3টা। ফালকা আলাইহাত তামার, খেজুর রাখা হইল। ওয়াল আকিত, পনির রাখা হইল। ওয়াস সামনা, ঘি রাখা হইল। আল্লাহু আকবার। আনাস বলেন, কিছু পনির, কিছু ঘি এবং কিছু খেজুর দস্তরখান মধ্যে রাখা হইলো। এবং সাহাবীদেরকে দেখেন, মানে বিয়ে শাদী কত সহজ ছিল, ঠিক না ঠিক বলেন না? এখন আল্লাহু আকবার, বিয়ে শাদীর মধ্যে কত রকমের নাফরমানি হয় কি হয় না? বিয়ে শাদী, বিয়ে এটা একটা ইবাদত, ঠিক না ঠিক জোরে বলেন না? এটা একটা ইবাদত, কিন্তু এই বিয়েটা শুরু হয় গুনাহ দিয়া, ঠিক না ঠিক জোরে বলেন? বিয়ে করার আগে শুরু হয় গায়ে হলুদ। গায়ে হলুদ কেমনে করে? বিভিন্ন অনুষ্ঠান করে। এইখানে বেপরদায় ভাবেও একটা নারীকে, যেই মেয়ের বিয়ে হবে, সকল মানুষের সামনে তাকে গায়ের মধ্যে হলুদ লাগানো হয়, ঠিক না বেঠিক জোরে বলেন? গানের আয়োজন করা হয়, ডান্সের আয়োজন করা হয়। মুহতারাম হাজরিন, এটা কেন? এটা তো গুনার কাজ, পর্দার খেলাপ, ঠিক না বেঠিক জোরে বলেন? আপনার যদি আপনার মেয়েকে গায়ে হলুদ লাগাইতে হয়, পর্দার সাথে আপনার ঘরের ভিতরে যারা, যে সমস্ত নারীরা তাকে দেখতে পারবে। এখন হলুদ লাগাইলে যদি শরীরের সৌন্দর্য বাড়ে, আপনি আপনার ঘরের মধ্যে হলুদ লাগান, মরিচ লাগান, যা ইচ্ছা তাই লাগান, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু একটা মাঠের মধ্যে, একটা ময়দানের মধ্যে সকল নারী পুরুষ একত্রিত হইয়া গায়ে হলুদের নামে বেহায়াপনা, অশ্লীলতা আমার দেশে আছে না নাই? এই গায়ে হলুদের নামে বেহায়াপনা, অশ্লীলতা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এগুলা করা যাবে? মুহতারাম হাজিরিন, আরো কত হারাম শুরু হয়। মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যাওয়ার পর যেই ছেলে মেয়েটাকে বিয়ে করবে, শুধুমাত্র শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, ওই ছেলেটাই শুধু মেয়েটাকে দেখতে পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না, ঠিক না ঠিক বলেন? শুধু দেখার অনুমতি দিয়েছে, দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। দেখতে পারবে যেই ছেলে বিয়ে করবে সেই ছেলে, কিন্তু এখন বলে দুলাভাই দেখতে হবে। নাউজুবিল্লাহ বলেন, দুলাভাই দেখতে পারবে?
দুলাভাই দেখতে হবে। দুলাভাই বলে আরে আমি দেখলাম না, এই বিয়েতে আমি থাকবো না, দাওয়াতেও আমি থাকবো না। ছেলের বাবা দেখবে, ছেলের বাবা গায়রে মাহারাম যারা আছে, ছেলের বাবা, হ্যাঁ যদি এই বিয়েটা হয়ে যায়, ছেলের বাবা যখন শ্বশুর হবে, শ্বশুর হওয়ার কারণে ওই মেয়ের সাথে তখন দেখা দেওয়া জায়েজ হবে। কিন্তু এই ছেলের সাথে এখনো বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার আগে ছেলেটা যেহেতু মেয়েটাকে বিয়ে করবে, পছন্দ হয় কিনা শুধুমাত্র ওই ছেলেটা তাকে দেখা জায়েজ আছে, এবং ছেলের পক্ষের নারীরা তাকে দেখতে পারবে, অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, ছেলে শুধু দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না। ছেলের যদি পছন্দ হয়, অনেক ছেলে আছে পছন্দ হওয়ার পরে আংটি পরাইয়া দেয়। ঠিক না বেঠিক জোরে বলেন? আপনার যদি আংটি পরাইতে হয়, মাহরাম আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, ফুফু আছে, অন্য অন্য নারীদের মাধ্যমে আংটি পরাইয়া দেন। এখন আপনার যদি মেয়েটাকে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আংটি পরাইয়া দিলেন, কিন্তু বিয়ে এখনো করেন নাই। ঠিক না বেঠিক বলেন? বিয়ে করার আগে ওই মেয়েকে আপনি স্পর্শ করতে পারবেন না। এখন আংটি পরাইতে গেলে স্পর্শ হয় কি হয় না? আঙ্গুলের মধ্যে ছেলের হাত লাগে কি লাগে না? এটা হারাম। এটা কি বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। যাই হোক মুহতারাম হাজরিন, আমি যেটা বলতে চাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وما كان فيها من خبز ولا لحم وما كان فيها إلا أن أمر بلالا بالأنطاح। আল্লাহর নবী বেলালকে আদেশ করলেন, বেলাল দস্তরখান বিছাও। আবু সিদ্দাত বেলাল দস্তরখান বিছায়া দিল। ফালকা আলাইহা তামর, সেই দস্তরখানের মধ্যে কিছু খেজুর রাখা হইলো, ওয়াল আকিত পনির রাখা হইলো, ওয়াসামনা এবং ঘি রাখা হইলো। এগুলাকে মিক্স করে একটা খাবার বানানো হলো। আর সকল মুসলমান আস্তে আস্তে নবীর ঘরে আসতেছে দাওয়াত খাওয়ার জন্য। মুহতারাম হাজরিন, ফাকাল আল মুসলিমুন, মুসলমানরা বরাবরি করতে লাগলো, ফাইয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মা মালাকাত ইয়ামিনুহু। এই যে সোফিয়া নবী কি বিয়ে করছে, সবাই তো আর জানে না যে সোফিয়াকে নবী কি বিয়ে করছে। বিয়ে করলে তো আমাদের আম্মাজান হবে। এখন সোফিয়াকে কি আল্লাহর নবী আমাদের আম্মাজান হিসাবে রাখবে নাকি দাসী হিসাবে রাখবে? যেহেতু যুদ্ধের ময়দানে বন্দী হয়েছে, দুইটা করার সুযোগ আছে। দাসী হিসাবে রাখারও সুযোগ আছে, বন্দী করার সুযোগ আছে। দাসী হিসাবে রাখার সুযোগ আছে, বিয়ে করার সুযোগ আছে। এখন আল্লাহর নবী কি বিয়ে করছে নাকি দাসী হিসাবে রাখছে, কেমনে বুঝবো? এবার অন্যান্য মুসলমান বলতেছে, ইন হাজাবাহা, আল্লাহর নবী যদি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়ালে রাখে, বুঝেন বুঝেন, ইন হাজাবাহা, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম বলে, আল্লাহর নবী যদি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়ালে রাখে, কিসের আড়ালে বলেন না কেন? কিসের আড়ালে? আল্লাহর নবী যদি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়ালে রাখে, তো বুঝতে পারবো ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, বুঝতে পারবো ইনি মুমিনদের মা, আমাদের আম্মাজান। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, যদি আল্লাহর নবী তাকে পর্দার আড়ালে না নেয়, পর্দার আড়ালে না রাখে, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনুহু, তাহলে তিনি নবীর দাসী হিসাবে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মার তাহালা ওয়াত্তা খালফাহু ওয়া মাদ্দাল হিজাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর যখন শেষ হয়ে গেল, মদিনার দিকে রওনা করলেন, সাওয়ারি প্রস্তুত করা হইল। আল্লাহর নবীর সাওয়ারির পিছনে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বসার স্থান করে দিলেন, ওয়া মাদ্দাল হিজাব, এবং আল্লাহর নবী পর্দা টেনে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বোঝা গেল? পর্দা করতে হলে চেহারা ঢাকা লাগবে কিনা? তাহলে মুহতারাম হাজরিন, বুঝতে পারলাম পর্দা করতে হবে, পর্দা আমাদের করতে হবে। এখন পর্দা করার জন্য একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। আগে বুখারীর একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 6474 6474 নাম্বার হাদিস বুখারী শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আমার যে উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, আল্লাহর নবী বলেন, যে উম্মত তার চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানের হেফাজতের জিম্মাদারি নিবে, এই জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলবে না, এই জবান দ্বারা কারো গীবত শিকায়েত করবে না, এই জবান দ্বারা কাউকে গালিগালাজ করবে না, অর্থাৎ যে উম্মত তার এই জবানকে হেফাজতের জিম্মাদারি নিবে। এরপরে আল্লাহর নবী বলেন,
তার দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। আল্লাহর নবী বলে যে উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, এক নাম্বার যে উম্মত তার জবানের হেফাজতের জিম্মাদারি নিবে, দুই নাম্বার যে উম্মত তার লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি নিবে। আল্লাহর নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, এই দুইটা বস্তু যে হেফাজত করবে, জবানের হেফাজতের জিম্মাদারি যেই উম্মত নিবে, লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারে যেই উম্মত নিবে, আল্লাহর নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমার সেই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ করে বলেন। মুহতারাম হাজিরিন, তাহলে পর্দা আমাদের করতে হবে। লজ্জাস্থানের হেফাজত যদি করা হয় তাহলে কি হবে? লজ্জাস্থানের হেফাজত যদি করি, জবানের হেফাজত যদি করি, তাহলে আল্লাহু আকবার, জান্নাতে নেওয়ার জিম্মাদার আল্লাহর নবী হয়ে গেছে। এখন লজ্জাস্থানের হেফাজত কিভাবে করা যায়, জবানের হেফাজত কিভাবে করা যায়, লজ্জাস্থানের হেফাজত কিভাবে করা যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মুমিন পুরুষদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এর মতলবী তরজমা হইল, ও পয়গম্বর আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে, তারা যেন তাদের নজরের হেফাজত করে। নজরের হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। একই কথা আল্লাহ পাক নারীদেরকেও বললেন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই, নারীরা পর্দা করতে হবে, সাজগোজ করবে শুধুমাত্র স্বামীর সামনে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে নারীরা স্বামীর সামনে সাজগোজ করতে চায় না, আর যখন বাজারে যায়, মার্কেটে যায়, সাজগোজ করে মার্কেটে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহু আকবার। হাদিস মধ্যে আল্লাহর নবী জানায়া দেয়, তিরমিজি শরীফের 1167 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুর রাফিলাতি ফিজ জিনাতি ফি গায়রি আহলিহা কামাসালি যুলমাতি ইয়াউমিল কিয়ামাতি লা নূরা লাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী তার স্বামী ব্যতীত অন্য কোন পর পুরুষের সামনে সাজগোজ করে তার সৌন্দর্য প্রকাশ করে, ওই নারীর দৃষ্টান্ত হলো কামাসালি যুলমাতি ইয়াউমিল কিয়ামাতি লা নূরা লাহা। ওই নারীর দৃষ্টান্ত হলো কিয়ামত দিবসের অন্ধকার তুল্য, লা নূরা লাহা। কিয়ামত দিবসে তার জন্য কোনো আলো থাকবে না, শুধু অন্ধকার অন্ধকার থাকবে। তিরমিজি শরীফের 2786 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া, সকল চোখ জিনাকারী, সকল চোখ জিনাকারী। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু ইদাস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আল্লাহর নবী বলেন, কোন নারী যখন আতর লাগায়া, সুনু লাগায়া, সেন্ট লাগায়া যখন রাস্তা দিয়ে চলে, আর তাই সেই সুঘ্রাণ, আতরের গান, সেন্টের গান, ওই নারীর গান যখন কোনো একজন পরপুরুষের নাকের মধ্যে যায়, আল্লাহর নবী বলেন ফাহিয়া কাযা ওয়া কাযা, সেও এমন এমন, কেমন কেমন, ইয়ানি জানিয়া, অর্থাৎ সেও জিনাকারী। যেই নারী যখন রাস্তা দিয়ে বের হয়, রাস্তা দিয়ে চলাচল করে, আতর লাগায়া, সেন্ট লাগায়া, এইভাবে ঘ্রাণযুক্ত জিনিস দিয়ে রাস্তা দিয়ে যায়, আর তার সেই ঘ্রাণ যখন পরপুরুষের নাকের মধ্যে যায়, আল্লাহ নবী বলেন সেই নারী জিনাকারী নারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। খবরদার, খবরদার, সাবধান আমাদের থাকতে হবে। হ্যাঁ, কটা পর্যন্ত চলে আসলো? ও যাই হোক, আলোচনা সময় শেষ, সময় শেষ, কিন্তু আলোচনা এখনো মাঝখানে রয়ে গেছে। সময় শেষ হওয়ার কারণে আপনাদের ভালো লাগলো, হইব কি, হুজুর চলে আসছে, সময় নাই। অন্য কখনো যদি আমি এই এলাকায় আসি, তাহলে আজকে যতটুকু আলোচনা করছি এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব, বাকি আলোচনা। কি বলেন? এই কথাগুলো দরকার ছিল কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।